আপনাদের কাছে আল্লাহর হস্তে আমার মুরব্বীরা আছেন, পিতার সমতুল্য মুরব্বীরা আছেন, দোয়া কামনা করে আবার আগামী সুন্দর বাউফল প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের ভাইদের জীবন গুলির মুখে শেষ করেছেন, হাত হারিয়ে ফেলেছেন, পা কেটে ফেলতে বাধ্য করেছেন, চোখ অন্ধ হয়ে গেছে আমাদের অসংখ্য ভাইদের, তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনারা রাজনীতি করতে পারবেন কিনা তার সিদ্ধান্ত বাউফলবাসী গ্রহণ করবে। সেই বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি বাউফলবাসী সেই সমস্ত ফ্যাসিস্ট, খুনি এবং আমাদের ভাইদেরকে পঙ্গু করে রাজনীতি যারা করেছেন তাদের রাজনীতির মাঠে আর বিচার কার্যকর না হওয়া পর্যন্ত দেখতে চায় না। আদর্শের রাজনীতিতে আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ, তারা আমাদের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা ছড়ান। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতার সুযোগ পায় তাহলে নারীদেরকে তারা ঘরে বন্দী করে ফেলবে। আমরা এই কথা মিথ্যা প্রতিপন্ন করে বিগত 15 বছরে সমস্ত বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে শুধুমাত্র বোনদের জন্য, মায়েদের জন্য, আমাদের নানি খালাদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচি চলমান এবং ফ্রি সেলাই মেশিন উপহার প্রদান করে আমরা আমাদের বোনদেরকে, আমাদের মায়েদেরকে, আমাদের খালাদেরকে, আমাদের চাচিদেরকেও এই বাউফল উন্নয়নের কার্যক্রমে তাদেরকেও আমরা সম্পৃক্ত করেছি। আমি তরুণ এবং ছাত্র জনতাকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, স্যালুট জানাতে চাই। 2024 সালের 5ই আগস্টের সেই ছাত্র গণঅভ্যুত্থানে গোটা বাংলাদেশে কোন উপজেলা 5-6 জন ভাই জীবন দিয়েছে, এরকম অগ্রণী ভূমিকা পালনকারী উপজেলার মধ্যে বাউফল উপজেলা অন্যতম একটি উপজেলা। সুতরাং যেই উপজেলার ছাত্র জনতা 6 জন ভাই জীবন বাজি রাখতে পারে একটা অভ্যুত্থানের জন্য, আগামী দিনে চাঁদাবাজি, আগামী দিনে অন্যায়, খুন, রাজধানী, দখলদারিত্বের বিরুদ্ধে এরকম অসংখ্য ছাত্র জনতা জীবন বাজি রাখার জন্য বাউফলে প্রস্তুত আছে এবং থাকবে। আজকে জুমাবার, পবিত্র জুমাবার, এই 6 সেপ্টেম্বর পবিত্র জুমাবারে আমার তরুণ ছাত্র শিক্ষার্থী বন্ধুরা তাদের মুরব্বীদের, তাদের পিতৃতুল্য, তাদের এলাকার গণ্যমান্য ইমাম, খতিব, মুয়াজ্জিনদেরকে সামনে রেখে যে হাত উঠিয়ে আমরা মাদক এবং বাউফল করার সিদ্ধান্ত নিয়েছি। বাউফলবাসী আজকে থেকে আমরা এই বাউফলকে মাদক এবং অস্ত্র মুক্ত বাউফল হিসাবে ঘোষণা করে দিয়ে গেলাম। আমি সকল রাজনৈতিক দলের এবং মতের পথের নেতৃবৃন্দ, একই সাথে প্রশাসনের দায়িত্বে যারা থাকবেন তাদের কাছে অনুরোধ করতে চাই, এই মাদকের সাথে কোনো আপোষ নয়। আমাদের বিশ্ববিদ্যালয়, বাউফল বিশ্ববিদ্যালয় কলেজ সহ বাউফলের বিভিন্ন কলেজগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, আমি আমার বাউফলের এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, আমাদের বিভিন্ন নিউজ দেখতাম, লাল কালি দিয়ে নিউজ করা, পটুয়াখালীর পত্রিকা, বাউফল, বরিশালের নিউজ, ঢাকায় জাতীয় পত্রিকায় নিউজ হতে বাউফলকে নিয়ে আমরা লজ্জিত হতাম। আমরা আমাদেরকে অধঃপতিত করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে বিগত 15.5 বছর বাউফলবাসীকে সবচেয়ে অপমান এবং লাঞ্ছনার জায়গায় আমাদেরকে পৌঁছানো হয়েছে। কেন? যেখানে আমাদের নিউজ হওয়ার কথা ছিল উন্নত বাউফল, শিক্ষিত বাউফল, সেখানে আমাদের সাংবাদিকরা সাহস করে জীবনের ঝুঁকি নিয়ে তারা নিউজ করেছিল, পত্রিকায় সংবাদ করেছিল। একটি বিশ্ববিদ্যালয়, এক একটি কলেজ, এক একটি প্রতিষ্ঠানের বারান্দা হচ্ছে মাদকের এক একটা হাট। ওখানে শিক্ষা বিনিময় হয় না। বিশ্ববিদ্যালয়, কলেজ এবং আমাদের এই সকল প্রতিষ্ঠানগুলোকে তারা মাদক কেনাবেচার হাটে পরিণত করেছিল। আমাদের বন্ধুদের, আমাদের শিক্ষকদের হাত থেকে কলম, খাতা কেড়ে নিয়ে, বই কেড়ে নিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। আপনাদের মনে থাকার কথা, ক্লাস 9-এর এক বন্ধু আর এক বন্ধুকে ছুরিকাঘাত দিয়ে তাকে হত্যা করে এক যে নজির স্থাপন করেছিল, পত্রিকায় এসেছিল, আপনারা জেনেছেন, গণভোটে এসেছে, প্রশাসন বলেছে এর পিছনে অপরাজনৈতিক তৎপরতাই ছিল মূলত দায়ী। মূলত রাজনৈতিক নেতৃবৃন্দের
আমি বাউফলবাসীর এই গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি আবার সেই মাদকের রাজ্যে, আমরা কি আবার সেই অবৈধ অস্ত্রের রাজ্যে, আমরা কি আবার সেই অপমান লাঞ্ছনার জগতে, আমরা কি আবার সেই বাউফল পাবলিক ফিল্ডে ঐতিহাসিক যে কুরুজির বক্তব্য রেখেছিলেন, আমি কেরেশ চাই না, চাই এই অন্ধকার জগতে কি আর বাউফলবাসী ফেরত যেতে চায়? আমরা আজকে বাউফলবাসীর কাছে ক্যাশও চাই না, কেরেশ। এই বাউফলবাসীর প্রতি ইঞ্চি মাটির মালিকানা 3.5 লক্ষ মানুষের হাতে এসেছে। আমি বলেছি আজকে কোনো রাজনীতি নয়, আমরা এসেছি বাউফলবাসীর খোঁজ খবর নেওয়ার জন্য। বিগত জুলাইতে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য, যারা আহত চিকিৎসাধীন আছেন তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এসেছি সেই সকল পরিবারগুলোর পাশে থেকে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য। সেই লক্ষ্যকে নির্ধারণ করে বাংলাদেশ আমরা আমাদের এই দাসপাড়া ইউনিয়নকে সাথে রেখে আজকে আবার জাতীয় কণ্ঠে ঘোষণা করে বক্তব্য শেষ। আগামী দিনে বাউফলে যারা রাজনীতি করবেন, মেহরবানি করে মাথায় এটা রাখবেন, আগামী দিনে বাউফল একটি এমপি হবে না, বাউফলের এমপি হবে এখানকার 3.5 লক্ষ মানুষ। রাজা হবে না, বাউফলের রাজা হবে এখানকার 3.5 লক্ষ মানুষ। মালিক হবে না, মালিক হবে 3.5 লক্ষ মানুষ। আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর গ্রহণ করব না। কেউ যদি আমাদেরকে আবার অধীন করার চক্রান্ত করেন, আমার তরুণ শিক্ষার্থী ছাত্র বন্ধুরা এখানে আছেন, আমি তোমাদের শুনেছি, আমি তোমাদের কণ্ঠে উচ্চকিত আওয়াজ শুনেছি। আবু সাঈদ এবং শহীদ মীর মুগ্ধ আমাদের হয়নি শেষ যুদ্ধ, আমাদের শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ আমাদের শেষ হয়নি। 5ই আগস্ট আবার বারবার ফিরে আসবে অন্যায়ের বিরুদ্ধে। এই 5ই আগস্ট বৈষম্য এবং চাঁদাবাজের বিরুদ্ধে। এই 5ই আগস্ট আবার ফিরে আসবে দখলদারিত্বের বিরুদ্ধে। কারণ আমি বলে কোন চাঁদাবাজ, কোন নৈরাজ্যকারী, কোন দখলদার কর্মী হতে পারে না। সকল দল মত মিলে, বিশেষ করে বিগত যে জোট ছিল তা বাদে বাকি সমস্ত দল মত মিলে আমরা সবাই এই আমাদের শিক্ষার্থীদের এবং জনতার রক্তে রঞ্জিত আমাদের এই অর্জিত যে স্বাধীনতা, আমরা আর কোনোভাবেই কলুষিত কলঙ্কিত করতে চাই না। আমরা আবার জীবন দিয়ে আর একটা স্বাধীনতা অর্জন করতে চাই না। আমরা আর সেই জগতে ফিরে যেতে চাই না, আবার পাখির মতো গুলি করে আমাদের ভাইতা করা হোক। সেই জগতে যাওয়ার আগেই আমাদের বাউফলকে ঐক্যবদ্ধ একটা বাউফল করে পৃথিবীর ঊর্ধ্বে উঠে বাউফল আমাদের সকলের, এই বাউফলের আদর্শ চিন্তা ধারণ করে উন্নত বাউফল করার জন্য আমরা শিশারা প্রাচীরের মতো দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রাচীর গড়ে তুলে, শিশারা প্রাচীর গড়ে তুলে আমরা কি সবাই কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ?